নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর একদম কিন্তু রাস্তায় বসে শুরু করেছি, আর ঘুম থেকে উঠে কিন্তু বেরিয়ে গেছি। হ্যাঁ, ভাইয়ের বাড়িতে ছিলাম রাত্রেবেলা, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম ব্রাশ করেই কিন্তু চাটা খেয়ে বেরিয়ে গেছি। কারণ যত তাড়াতাড়ি সকালে বাড়ি যেতে পারবো, রাস্তাটাও ফাঁকা পাবো। আর সেটার জন্যই কিন্তু, তবুও দেখো পুজোর সময় না রাস্তা কিন্তু জ্যাম আছে, মাঝে মাঝেই রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। তো এই সময় তো ভিড়টা থাকবে না, যেহেতু সবাই পুজোর কেনাকাটা করবে। আর বন্ধুরা, বাড়িতে এসছি ওই কটায়, তখন প্রায় 11:30 বেজে গেছে। বাড়িতে এসে একটুখানি শুয়েছিলাম, কষ্ট হচ্ছিল খুব। তারপরে এসেই রান্না বসিয়ে দিয়েছি। ও মেয়ে করেছিল ডালিয়া, ডালিয়া খেলাম, খেয়ে নিয়ে এই রান্না বসিয়েছি। আর আজকে রান্না হচ্ছে কচু শাক আর ডিমের ঝোল, মানে ডিমের অমলেট করে ঝোল করব। ছেলেকে বললাম যে মাছ নিয়ে আয়, তো মাছ পেলো না বাজারে, অনেকটা লেট হয়ে গেছে, 12টার সময় বাজারে গেছে বলে মাছ পাইনি। তাহলে কি করবো, ডিমের ঝোলই করি। কচু শাক তো মামা আসলে দেখে আমাদের ডিমের ঝোল হচ্ছে। এই যে কচু শাক হচ্ছে, আগের দিন করেছিলাম। মামা এসে বলবে খালি, আমি যখনই আসি তখনই ডিমের ঝোল, কিন্তু মাছ পাইনি, কি করবো বলো? মাছ আনতে দিয়েছিলাম, মাছ পাইনি, ওর জন্য আজকে ডিমের ঝোল করব। কালকে যেহেতু শনিবার, আমার নিরামিষ। আমার মানে ঠিকঠাক ঘুম পোষাচ্ছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে, শুধু শুধু ঘুম পাচ্ছে, কেন জানি না। এত ঘুম পেলে আমার চলবে কি করে, কাজকর্ম করব কি করে? ভাই, এত ঘুম পেলে তো হবে না। কত লোকে কত রঙিন স্বপ্ন মেতে আছে, আর আমার যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন ফিকে হয়ে যায় তাহলে তো মুশকিল। এখন তো মানুষের রঙিন স্বপ্নের কোনো শেষ নেই। লোকের জীবন নষ্ট করে দিয়ে মানুষ এখন রঙিন স্বপ্নে মেতে আছে। ভগবান যেদিন কালো স্বপ্ন ঢুকিয়ে দেবে না, সেদিন রঙিন স্বপ্নের পিজি মারা যাবে। তাই না শুনুন? দেখুক দেখুক, সবার এখন রঙিন স্বপ্ন দেখার সময় আছে, আমারও তো সময় নেই ভাই রঙিন স্বপ্ন দেখার। কারণ আমার এখন জীবনে বাঁচতে হবে, সেটাই নিয়ে স্বপ্ন মেতে আছি। বাঁচতে হবে, আমার কোনো স্বপ্ন নেই, আমাকে বাঁচতে হবে, এটাই। কারণ আমি তো কাউকে বাঁচ দিতে পারবো না, বলো? আমি যদি বাস দিতে পারতাম তাহলে আজকে হয়তো আমি রঙিন স্বপ্ন দেখতে পারতাম। বাস দেইনি বলে তাই রঙিন স্বপ্ন অন্য লোকে দেখছে। সময় আসুক, দেখা যাবে অনেক কিছু, সময় বলে দেবে, বলো? তো সেই দুপুরবেলা রান্না করার সময় তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। আর আসবো কি, অনেকটা শরীরটা ক্লান্ত ছিল, যার জন্য খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। শোয়াটা খুব বাজে অভ্যাস, কিন্তু তবুও শুয়ে পড়েছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে। তারপরে ঘুম থেকে উঠে সব কাজকর্ম গুছিয়ে, ঘর দুয়ার ঝাঁট ফাট দিয়ে সব গুছিয়ে নিলাম। এখন বসিয়েছি ভাত, ভাত হবে আর দুধ জাল দেবো, দিয়ে একটু সিমুই করবো। কালকের থেকে আমাকে একটু নিজের প্রতি যত্ন করতে হবে। এই কদিন তো একদম এ মাথা ও মাথা এদিক সেদিক করে কাঁচা ধোয়া করে কোনো কিছুতেই সময় পাচ্ছি না। তো গেছিলাম ভাইয়ের বাড়িতে, তারপরে আসলাম রাত্রে। এই রাত্রে আসেনি গো, সকালবেলা এসেছি। রাত্রে মা একটু থাকার ইচ্ছা ছিল, ওর জন্য ভাই বললো যে ঠিক আছে তাহলে রাতটুকু থেকে যা, সকালবেলা আবার মায়ের জন্য ওখান থেকে মানে ওলা বুক করে তারপরে আসতে হলো। মানে আমরাও গিয়েছিলাম, ওলা বুক করে গিয়েছিলাম, আবার আসার সময় ওলা বুক করে আসতে হলো। এই যেটুকু দুধ আছে না, এইটুকু দিয়ে সিমুই করে নেবো, একটু রুটি দিয়ে খাবে। আমার মা রয়েছে শুয়ে, দেখো চোখ মুখের অবস্থা। যে ও যা সোহানকে পাঠালাম হলো রুটি নিয়ে। আসার সময় জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবি, রুটি আর বিস্কুট। কে যেন কি সুন্দর জিনিস রান্না করছে, গন্ধ মোমো করছে। 10 টাকা আনবি কেন, 1 প্যাকেট আনবি। হ্যাঁ, 1 প্যাকেট নিয়ে আয়।
তাহলে নোনতা নোনতা বিস্কুট 2-3 প্যাকেট নিয়ে 10 টাকা করে নোনতা বিস্কুট, ওগুলো তো ভালো লাগে খেতে। ও একবারে খাওয়া হয়ে যায় অনেক মেরি বিস্কুট নিয়ে। এই যে মিমি রানী শুয়ে রয়েছে, আর আমার মা শুয়ে রয়েছে। দেখুন মায়ের শরীর খারাপ, মায়ের আজকে রিপোর্ট দেখানো হয়েছিল। ওই যে মহারানী এখন চুলকাচুলকি করছে দেখো। আর এই যেটা বলছিলাম মায়ের শরীর খারাপ, তো এখন ওর জন্য ডাক্তার দেখানো হচ্ছে। কালকে বাড়ি যাওয়ার কথা, কালকে যাবে না, পরশুদিন যাবে। পরশুদিন বাড়ি যাবে। মার এখানে আর থাকতে ইচ্ছা করছে না, বলছে এখানে আর থাকবো না, আর ভালো লাগছে না, আমাদের ছোট একটা ঘর, ওর জন্য থাকতে ইচ্ছা করছে না। তারপরে এতগুলো মানুষ ছোট ঘরের মধ্যে। এতক্ষণ একটু ঘরে বসে থাকলাম, থেকে ভিডিও আপলোড করলাম, করে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো আমি যে 1 প্যাকেট সিমুই কিনে রেখেছিলাম ঘরে, আমার মনেই ছিল না। তো আজকে হচ্ছে এই সিমুইটা করবো। আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, আর অলরেডি তো মহালয়া থেকে ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। কিন্তু আমি আর এবছর আমার আর ঘোরাঘুরি, কেনাকাটি, জামা কাপড় কেনা কিছুই হয়নি গো। এবছর আমার আর কিছুই নেই, কিছুই কিনবো না, কিছুই হবে না। কি করবো বলো, এবছর আমার কপালে কিছু নেই, বুঝেছো? ওই জন্য এবছর আর কিচ্ছু হবে না। আগে মানে গত বছর তো সবাইকে দেখিয়েছিলাম, গত বছর তো আমি যেটা ইউটিউব চালাতাম সেই ইউটিউবে দেখিয়েছিলাম। তো এবছর তো আর সেটাও দেখাতে পারলাম না। এবছর আমার পুরো বছরটাই খারাপ। তোমরা আমার যারা ভিডিও দেখেছো, যারা ভিডিও রেগুলার দেখো, তারা বুঝতে পারবে যে আমার এবছরটা খুবই খারাপ। এজন্য আমি এবছর কেনাকাটা হয়নি, কাউরির জন্য কিচ্ছু কেনাকাটা হয়নি। নিজের জন্য করেই মরুক, কাউরির জন্য হয়নি, ছেলে মেয়ে কাউরির জন্য কিছু দিতে পারিনি। তো ভগবান যদি মুখ তুলে তাকাই, সামনের বছর দেখবো কি হবে না হবে। বনগাঁতে থাকতে অনেক সিমুই করেছিলাম, আমি শীতের সময় অনেক করতাম সিমুই সুজি, কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছিল। ঠিক করা যাবে বলো? আসলে জোর করে কিছু পাওয়া যায় না গো, জোর করে কিছু হয় না। কপালে যার যতটুকু আছে তার ততটুকু হবে। কিছুই বলবো না, কিছুই করবো না, যার যেটা ভালো লাগে সে সেটা করুক। তবে এটুকু বুঝে গেছি, পয়সাই সব, পয়সায় ধর্ম, পয়সায় কর্ম, পয়সা জগতের আলো। পয়সা না থাকলে জীবনে কোনো মূল্য নেই, কোনো দাম নেই তোমার। সেটা এখন আমি বুঝে গেছি। পয়সা থাকলে 55 বছর বুড়িকেও ভালোবাসা যায়, পয়সা থাকলে 70 বছরের বুড়ির সঙ্গেও থাকা যায়, কিন্তু পয়সা না থাকলে 16 বছরের মেয়ের সাথেও থাকা যায় না। এটা আমি এখন খুব ভালো করে বুঝে গেছি। তো যার পয়সা আছে ভাই, তার সব আছে, এটুকু বুঝে গেছি। জীবনের মূল ধর্ম এটা যদি আমি সত্যি কথা আরো যদি 2 বছর আগে বুঝতাম না, আমি এই ভুলটা করতাম না। আমি কখনোই কাউরির একটা চোখের জলে, কাউরির এক ফোঁটা চোখের জলে আমি কখনোই কলকাতা ছেড়ে বনগাঁতে যেতাম না, বা কাউরির ইমোশনাল কথাবার্তায় আমি কখনো যেতাম না গো, সত্যি যেতাম না। আমি যদি আগে বুঝতাম যে পয়সায় ধর্ম, পয়সা কর্ম। আসলে আমি ভেবেছিলাম সাপোর্টে, সে তার সাপোর্ট দরকার, তার ভালোবাসা দরকার, এইটুকু বুঝেছিলাম, এইটুকু বুঝেই আমি গিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি না তার পয়সার দরকার, পয়সা না হলে সে চলতে পারবে না। সবাই কাছ থেকে ভালোবাসা পেয়েছি, এখন আমার টাকা নেই, এর জন্য আমি কাউরির কাছ থেকে ভালোবাসা পাই না। তো ওটা নিয়ে আমি আর টেনশন করি না, ওটা নিয়ে এখন আমি ভাবি না। পয়সা মানুষের আজ আছে, কাল নেই। ভগবান আজকে দেবে, কালকে কোথা দিয়ে মেরে দেবে কেউ বলতে পারবে না। আমারও মারতে পারে, অন্য কাউরিরও মারতে পারে, বা সেটা নিয়ে অহংকার করে লাভ নেই। আজ আমার পয়সা নেই, হয়তো কালকে কি হবে বলতে পারবো না, হবে কি না হবে না তাও বলতে পারবো না। তো চলো এইভাবেই চলবো, এইভাবেই থাকবো।
আজকে হয়তো অনেকেই বলবে তুমি কেন এতদিন পরে এই কথাগুলো বলছো। হ্যাঁ বলছি, তার যথেষ্ট কারণ আছে যার জন্য এই কথাগুলো বলছি। শুধু আজকে নয়, আমি আরো বলবো, সময়ের উপরে ডিপেন্ড করে আমি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখন সত্যি কথা বলতে, এখন যে কারোর এখন তো আমার কেউ নেই যে আমি তার সঙ্গে শেয়ার করবো, তার সঙ্গে 10টা কথা বলবো, এটা তো নেই, যার জন্য এখন ভিডিওতে এই কথাগুলো বলি। আমার মা মিমির সাথে বকবক করছে, আমি ভাবছি আমার কিছু বলছে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো সোনামাকে দেখে কি শুরু করেছে। ওরে একটু তুই আদর করে দে বাস। ইস, কতক্ষণ দেখিসনি, কতক্ষণ দেখিসনি তুই, হ্যাঁ? মার ধরে মার, দেখ কি করছে, কি করছে দেখ। এই হলো হলো, এবার শান্ত হ। এবার একটু শান্ত হ। তখন আমার পায়ে গুঁতো দিয়েছে একটা জোরে। বদমাইশি করা শুধু। এদিকে ওর দেখাতে গিয়ে আমার এদিকটা হয়ে যাচ্ছে। যে সময়টা হয়ে গেছে, একটু পাতলা পাতলাই করব, নাহলে টাইট হয়ে যাবে। বন্ধ করে দিই। দে মার, ওরে মার, বদমাইশি করা মার। মোটার দিকে লাঠি নিয়ে একটা, মোটা থেকে একটা লাঠি নিয়ে এসে মার ওরে। থির হবি, থির হবি, বাস। বদমাইশি শুধু, সীমা ছাড়া বদমাইশি। এই চুপ করে দেখ, জিভ বেরিয়ে গেছে দেখ। সেনা বোতলটা দিয়ে দেবো, খাবে না তুমি? মুখ যাবে না, জল করতে পারে লোকের পরে করুক। এটা 20 টাকা দাঁড়াতে বলো বোতল। হ্যাঁ এর মধ্যে 20 পয়সা নোট। চারিদিকে কিনে দেখ, তাহলে তো দিই চারিদিকে কিনে দেখ। যে চালিয়ে সে বুঝবে, আমরা কি চালাচ্ছি? এটা ওদের, এটা ওদের, ওদের সবাই খাচ্ছে ওর বোতলটা দিয়ে। ওই বোতলটা নিলে ওর শান্তি। আমরা এই খাই দেবো, দিদি না ওইটুকু দিয়ে দে না। খাও একদম, খা, খেয়ে দেব, খেয়ে দেখো একদম। আমি মুখি দেবো, তখন আমার মুখের পয়সা হামলা দিই। ওখানে বাস বাস, শিক্ষা খেয়ে না হা করে অমনি বোতল ধরে। আমি অন্য খুঁজছিলাম, সে এখন খাবো যেই মামা দিয়ে কানা মামাই ভালো, এর জন্য এটা নিয়ে আমিও ভাবছি একটা কি জুতো নিয়ে আসবো, বুঝলি? ওখান থেকে দেখি কোনো বন্ধু বান্ধব জোগাড় করি যাওয়ার জন্য। আরে আমি নিতে গেছিলাম ভালো, মানে কয় টাকা নিয়েছো? কি জুতো? 550 টাকা ভালো। আমার একটা কিনতে হবে তাহলে। মনে জুতোটা বললো হয়ে যায়। আমি লোকাপাত হলে ভালো, ওটা নিতে পারতিস, কদিন পরে আসতো। কি সেটা বুক করলাম? আরে তো মামা একটা বুক করো, আমি তাই বললাম। আর আমি নিয়ে নিতে পারতিস তো, কি হচ্ছে? পুজো ভালো পুজো পরে পড়তিস, কালী পুজোয় পড়তিস, ঠিক আছে না? জুতো আমার এই জুতোটা কি অবস্থা জানো? সরুটা গেছে সামনে। তুই জুতোটা দাও না, পরি দেখি। তাহলে এই যে মোজাও নিয়েছিলাম। তো সোনমা যাবে সিকিম ঘুরতে, তার জন্য শপিং করে নিয়ে এসছে, জুতো নিয়ে এসছে। আর ওর আগে পরে অনলাইন থেকে কিছু শপিং করে নিয়েছিল, বাকিটা কিছু বাকি ছিল, এর জন্য ধর্মতলার থেকে গিয়ে নিয়ে আসলো। আর ওখানে যেহেতু প্রচুর ঠান্ডা, আর সোনামা বলছিল মা ওখানে বরফ পড়ছে, যার জন্য ওরা মানে মোটা মোটা জিনিস, সোয়েটার, এগুলো সব ক্যারি করেছে।
এবার পুজোতে ওরা বাইরে যাচ্ছে ঘুরতে, আর আমাকেও বলছিল মা চলো, আমি বললাম না এখন যাব না, সময় হোক, এখন একটু প্রবলেম আছে, আমি পরে যাব। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার পরবর্তী ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।